নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সো এটা হলো পরের দিন ভিডিও, সেই দিনে শ্যুট আর করিনি। দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, মানে গাছ প্রেমীদের মানে বোধহয় এরকমই হয়। হ্যাঁ, পুরো বাড়ির ছাদটা আমি পরে শেয়ার করব। এখন আমি আর ম্যাম একটু বাইরে বেরোচ্ছি, সেই জন্য আপনাদের সঙ্গে উঠোনটা শেয়ার করছি। এত পরিমাণ গাছ দেখে তো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। আমাকে দুটো গাছ দিয়েছে, আমি নিয়ে এসেছি বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, হচ্ছে কিছু কেনাকাটার ছিল, কারণ ম্যামের মা আসবে সেই জন্য। আর ম্যাম এখানে স্কুটির মধ্যে তেল ভরে নিচ্ছিল। আমি এটা এখানেই বলতে চাইছি যে আমি যেখানেই যাব আপনারা আমার ভিডিওতে দেখবেন তেল ভরতেই হবে। মানে আমি বুঝতে পারি না যে কিসের জন্য, আমি কি তেলটা খাই না কি। তো যাই হোক, একটু জাস্ট জোক মজা করলাম। এবার মলে গিয়ে দেখি কি কি আছে, ম্যামের কি প্রয়োজন ম্যামই সেটা জানে, আমি জাস্ট নিয়ে আসলাম। তো এত ভিডিও হয়তো শ্যুট করতাম না, কিন্তু ম্যামই বললো এই তুমি ভিডিও করো, স্মৃতিতে থেকে যাবে আমার তোমার একটা দিন একটা সময়। তো আমি বললাম যে সে তো ঠিক, কারণ সচরাচর সবাইকে ভিডিওতে আনা যায় না, সবাই পছন্দও করে না, আমি আগেও বলেছি। কিন্তু যে আমাকে নিজে থেকে বলছে সে থাকতে চায়, তাকে তো আমি রাখতেই পারি, তাই না? বাগুইয়ের কর্মসূত্রে যখন আমরা উত্তরবঙ্গে থাকতাম, সেখানে ছিল বিশাল, ভি-মার্ট, বিগ বাজার। হ্যাঁ, সেখানে এই যে মলটা, এই মলটার মতনই সমান ছিল। কিন্তু আমি তখন চলে এসেছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে মল আছে, তবে এত বড় না, কারণ এক ছাদের তলায় ঝাল মশলা থেকে শুরু করে বাসন, কাপ, কালার পেন্সিল, ড্রেস, পোশাক, জুতো সবই আপনি পেয়ে যাবেন একটা ছাদের তলায়। আর ম্যাম এখানে পেন্সিল দেখছিল আমার ছেলের জন্য, কারণ দিশান তো ড্রয়িং করতে খুব ভালোবাসে। তো বলো তুমি তোমার ছেলের জন্য একটা ড্রয়িং সেট নিয়ে যাও। আমি অনেক করে না বলছিলাম জানেন, কিন্তু সে শুনলো না। তো সে যখন ভালোবেসে কিছু দিয়েছে, তো সেই জন্য আমি নিলাম দুটো পেন্সিল। আর তারপরে আমরা বিকেলে চলে এসেছিলাম, এটা স্যারের অফিস। স্যারের অফিসে সবাই মিলে ম্যামের জন্য সেলিব্রেট করছিল। আর ম্যামের পাশে দাঁড়িয়ে আছে শাড়ি পরে যে মহিলাটি, ভদ্রমহিলা, উনি হলেন ম্যামের মা। আর এগুলো হলো স্যারের সব স্টাফ, মানে সবাই খুব ভালো, ম্যামকে খুব ভালোবাসে। আর খুব যেটুকু সময় আমি দেখলাম যে ভীষণ ম্যামকে শ্রদ্ধাও করে। আর তারপরে আমি ম্যামকে কেক খাইয়ে দিচ্ছিলাম, কারণ ম্যাম এত পরিমাণে কেক খেয়েছে, বলছিল আমাকে একটু পরে দাও। আমিও ম্যামের জন্য একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটা আর শ্যুট করা হয়নি। আর ম্যামকে আমি একটা গিফট দিলাম, বার্থডের দিন আমার দেওয়া হয়নি, কারণ আমি ভুলেই গেছি। আর এই যে এবার হচ্ছে আমরা চলে যাব। ম্যামের মা মিষ্টি নিয়ে এসেছিলো, ম্যামের বাড়ি হচ্ছে গেলু। এতটা মানুষের সঙ্গে মিশে যাই, গেলুর সঙ্গে থাকার পর আমার মনে হচ্ছে যে আমি একটা বাড়িতে নিয়ে আসি, কারণ আমি এগুলো খুবই ভালোবাসি। কিন্তু আমি মানে এতটাই অসহায় বলতে পারেন যে ছেলেটাকে নিয়ে তো আমাকে এদিক ওদিক করতে হয়, আর আমি তো এখানে ভাড়াতে থাকি, এইভাবে আমি রাখতে পারি না, কারণ আমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। তবে আমার গেলুর সঙ্গে থাকতে অনেক বেশি ভালো লাগছিলো, খুব মন খারাপ লাগছিলো ছেড়ে আসতে। মনে হচ্ছিল যে ওর সঙ্গে একটু থাকি বাচ্চার মতন। তারপরে এখানে বাড়িতে আমরা চলে এসেছিলাম, এসে গেলু আর ওই দুটো পুচকি আমরা খেলছিলাম। ওই যে নিতাকে দেখালাম না, আমাদের বান্ধবী, তো ওই বান্ধবীর একটা মেয়ে আর জায়ের একটা মেয়ে, আমরা এখানে অনেক আনন্দ করছিলাম। আর এই নিতার মেয়েটা এত মানে মিষ্টি, আর ওদের উড়িয়া ভাষায় বলছে ওই টেডি বিয়ারটা পেরে দাও। আমি বলছি হিন্দি আর ও বলছে উড়িয়া। এবার বুঝতেই পারছেন যে কী হচ্ছে। কি সুইট মেয়ে দুটো। যাই হোক, এটার পরে আমরা রাতের ডিনার সেরে নিয়েছিলাম। এত ভিডিও করা যায় না অন্য কারো বাড়িতে, তো যেটুকু পারলাম সেটুকু আপনার সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়। চলুন আমরা একটু গেলুর সাথে খেলে নিই।